কোরবানির ঈদ এবং হজ চলছে, আকবরী হজ। যেহেতু শুক্রবারে হজ পড়েছে, যারা এবছর হজে গিয়েছেন তাদের ভাগ্য অনেক ভালো। আকবরী হজ পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের দিনে তুমি সবাইকে, ধনী গরিব, সুস্থ অসুস্থ, যত মানুষ যেখানেই আছে, এই পৃথিবীর সকল মানুষদের, সকল প্রাণীর সুস্থতা এনে দিও। যারা অসুস্থ তাদের সুস্থ করে দিও, যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দিও মৌলা। সবাইকে কোরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা, প্রাণ ঢালা শুভেচ্ছা। অনেকে আছেন যাদের আর্থিক অবস্থা ভালো না, তারা কোরবানি দিতে পারছে না। হ্যাঁ, আমার গ্রামেও কালকে পাশের বাড়ির এক ভাইয়ের সাথে কথা হয়েছে। গত বছরও কোরবানি দিয়েছিল, কিন্তু এই বছর কোরবানি দিতে পারছে না, কারণ সে আওয়ামী লীগ করে। আগেও আওয়ামী লীগ করতো, এখনও করে, এবং আমাকে বলেছে, ভাইয়া আমি আজীবন আওয়ামী লীগ করব, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। সে কিন্তু জাতির জনককে দেখে নাই, শুনেছে সবার কাছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। আওয়ামী লীগ যারা একবার করেছে, বেশিরভাগই আমার পরিবারে, বললাম তো আমি শুনেছি আমার একটা ভাতিজা নাকি সে বিএনপি সাপোর্ট করে, করতে পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। বাকি সবাই, আমার সেই ভাতিজা, তার নাম মহসিন, তার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, তার বাবা মরে গেছেন, তিনি হেডমাস্টার ছিলেন সরষা অ্যাটাচড প্রাইমারি স্কুল, যে স্কুল আমি এবং আমার ভাই মিলে আমরা এটা বানিয়েছি। 1971 সালে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছিল। আমাদের বাড়িতে মহান মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টরের ইনসাইড বাংলাদেশ ট্রেনিং ক্যাম্প হেডকোয়ার্টার ছিল। আমরা 6 ভাই, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, ভাই বোন, বাড়িতে যারা আছে সবাই বলতেন শতভাগ মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিলাম। আমাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, যদিও আজও আমাদের বাড়িতে একটা রাস্তা পাকা করে দেয়নি। সে এক নির্মম ইতিহাস। তারপরেও সবাই আওয়ামী লীগ করে, আমি ছাড়া। আমি আওয়ামী লীগ করি না, কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তাকে অনেক অনেক ভালোবাসি। আমার হাঁটু আপাকেও আমি অনেক ভালোবাসি। হাঁটু আপা, ঈদ মুবারক। তোমাকে ছাড়া বাংলার মানুষ, আমরা যারা প্রবাসী তারাও, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিসহ বাংলাদেশের 20 কোটি মানুষ তোমাকে ছাড়া দুটো ঈদ পালন করছে। রমজানের ঈদ মানে ঈদুল ফিতর করেছি, মন খারাপ ছিল। আমার জীবন থেকে 70টা ঈদ চলে গেছে। আজ ইউরোপে ঈদ, বাট আমার 3 জন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ফিজিওথেরাপি ছিল। 71-এর ভাঙা মেরুদণ্ডের ব্যথার জন্যে ফিজিওথেরাপি নিতে হয়। সেই থেরাপি নিয়ে অন্য ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেগুলো সেরে ঘরে এসেছি। আমি সেমাই রান্না করেছি। আমার প্রিয় ছোট ভাই মানিক এসেছে, এবং আমার আরেক ছোট ভাই, আমার চাচাতো ভাই দাউদ এসেছে আমাকে দেখতে। আজ ঈদের দিন ওদের জন্য সেমাই রান্না করেছি।
আরও অনেক কিছু রান্না করেছি, সব কথা বলব না, তোমাদের আবার হিংসে হবে। তোমরা খাইতে না পারলে পরে তোমরা এই যে চোখ লাগাবে, তাই না? সরি। তো যাই হোক, ওরা হোটেলে ঘুমাচ্ছে, মানিক, দাউদ ঈদের নামাজ পড়তে গিয়েছে। আমি তো আমার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সে কারণে। আর তাছাড়া আমার হার্ট অপারেশনের পর আমি সাধারণত মসজিদে যাই না, কারণ আমার সরি ওপেন হার্ট সার্জারি হয়েছে, পেসমেকার আর স্ট্যান্টিং সব কিছু মিলিয়ে সমস্যা। আমি সেজদা দিতে পারি না। ঘরে বসে বসে আমি নিজের মতো করে সোফাতে বসে বসে নামাজ আদায় করি, জিকির করি। আর ঈদের সময় এমনকি শুক্রবারে জামাতে গেলেও আমাকে যারা অনেক ভালোবাসেন তারা ছুটে আসে, দৌড়িয়ে এসে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করে। আমাকে কোলাকুলি করতে করতে অপারেশনের আগেই আমাকে কোলাকুলি করতে করতে বুক ব্যথা হয়ে যেত। অনেক অনুনয় বিনয় করার পরেও শুনতো না, সবাই জড়িয়ে ধরে কোলাকুলি করতো। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, শ্রদ্ধার বহিঃপ্রকাশ, তাই না? কিন্তু আমাকে এমনভাবে জড়িয়ে ধরে, পরে বুক ব্যথা হয়ে যায়। অপারেশন করা আছে হার্টে, সেই জন্যে আমি যেখানে বেশি বেশি মানুষ সমাগম হয়, কোলাকুলি করে জড়িয়ে ধরে, সেই সব জায়গা থেকে আমি দূরত্ব বজায় রাখি। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, সবার মনের খবর তিনি জানেন। আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই যেখানেই থাকি না কেন, সেখান থেকেই আমরা নামাজ আদায় করতে পারি। নামাজের অর্থ হলো আত্মসমর্পণ করা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, স্রষ্টার কাছে নিজেকে সঁপে দেয়া। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর সকল মানুষদের, তোমার সকল সৃষ্টিকে তুমি শান্তিতে রাখো, সুস্থ রাখো, প্রত্যেকের জন্য আহার তুমি দাও। তুমি রিজিকের মালিক, আল রাজ্জাকু, সবার জন্য রিজিক তুমি সৃষ্টি করো, সবার কাছে রিজিক পৌঁছিয়ে দাও মাওলা। পৃথিবীতে অনেক মানুষ আছে না খেয়ে থাকে, তাদের কথা মনে হলে আমার অনেক কষ্ট হয়। তাদের জন্য অনেক কাজ করেছি, সারা জীবন ছাত্র অবস্থায় রাজনীতি করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কিন্তু আমাদের দেশের মানুষ সত্যিকার অর্থে স্বাধীন হতে পারেনি। তস্কর, ভণ্ড, বকধার্মিক, ভণ্ড ধার্মিক এবং ভুয়া রাজনীতিবিদ, ভুয়া ধর্ম ব্যবসায়ী, অসৎ রাজনীতিবিদ, তাদের চক্করে পড়ে আজ ৫৪ বছর পরেও আমরা স্বাধীনতার ফসল ঘরে আনতে পারিনি মাওলা। তোমার কাছে অনেক অনেক অনুরোধ করছি, করজোড়ে প্রার্থনা করছি, তুমি আমাদের প্রার্থনা কবুল করো। আর এই দুষ্কৃতিকারী অসৎ রাজনীতিবিদদের, অসৎ আমলাদের, অসৎ ব্যবসায়ীদের হাত থেকে আমাদের রক্ষা করো মাওলা। আমাদের সকল আত্মীয় স্বজনদেরকে সুস্থতা দান করো, সবাইকে সুখ শান্তিতে রাখো। আমাদের নানা নানি, মামা মামি, দাদা দাদি, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন যারা ইন্তেকাল করেছেন, তাদের সবাইকে কবর আযাব মাফ করিয়ে দিও মাওলা। তাদের সবাইকে শান্তিতে রাখিও, জান্নাতুল ফেরদাউস দান করিও। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করিও মাওলা, সবাইকে সুখে রাখিও, শান্তিতে রাখিও। সিরাতুল মুস্তাকিম, সহজ সরল সোজা পথ দেখিয়ে দিও, যাতে করে সবাই আমরা জান্নাতুল ফেরদাউসে যাইতে পারি মাওলা। এবং আমরা পুরুষরা ৭২টা হুর পরি পাবো ইনশাআল্লাহ, কিন্তু নারীরা কি পাবে এই ব্যাপারটা আমার কাছে এখনো পরিষ্কার নয়। হে নারীগণ, তোমরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকেও জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। ঈদ মোবারক, ঈদ মোবারক। ভাই, গরু, খাসি, ভেড়া, ছাগল, দুম্বা জবাই করে নিজেরা একা একা খাবেন না। যারা কোরবানি দিতে পারে না, সারা বছর কোরবানির মাংস খাওয়ার অপেক্ষায় থাকে, তাদেরকে একটু বেশি বেশি করে মাংস দিবেন। ওয়াখারে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রেম ধর্ম
সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। এবং আমরা যেন আগামী ঈদে আমার হাঁটু আপাকে নিয়ে একসাথে ঈদ করতে পারি। হে মাওলা, আমার হাঁটু আপাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। হে মাওলা, দেশে শান্তি বর্ষিত করে দিন। অসৎ রাজনীতিবিদদের, অসৎ মানুষদের, ব্যবসায়ীদের হাত থেকে, দুর্নীতিবাজ, অসৎ মানুষদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো মাওলা। আমিন সুম্মা আমিন। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।